বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। এই বাইক তো এই ব্যাগ দিয়ে আমি কি করব? আপনার কি করেন? আপনার জন্য তো বাইকটা কিনলাম। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না, সারাদিন দাঁড়াই থাকে, আমি বিরক্ত হয়, একটা বাইক কিনি। ইউনিভার্সিটি নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করলাম। এই জন্য কিনছি, কষ্টের টাকা দিয়ে কিনছি, মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে কিনছি। হুম, যাক, ফালতু কথা বলার টাইম নেই। উঠেন, পিছনে বসেন, কাঁধে হাত দিতে পারেন, এখানে দিতে পারেন, জয় ধরতে পারেন। উঠেন। শোনেন, তার আর দরকার নেই। আমার হবু হাজবেন্ড অলরেডি একটা প্রাইভেট কার আছে, যেটা দিয়ে এখন থেকে আমি যেখানেই যাব সেখানে সে নিয়ে যাবে এবং আমার জন্য ওয়েট করবে। আমার কাজ যখন শেষ হবে তখন সেখান থেকে আমাকে সুন্দর মতো আমার বাসায় এনে আমাকে পৌঁছায় দেবে। এই জিনিস করো। এ তো কাল, মানে অনেক আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। আমাকে তারা পছন্দ করেছে এবং আমিও পছন্দ করেছি, শুধুমাত্র এখন বিয়ে তারিখটা বাকি, আর সব কথা। তো এই জিনিস নেওয়ার জন্য রাজি হলো কে? তুমি বলো। শুনেন, আমার হবু হাজবেন্ড রিফ্লেক্স কোম্পানির সিইও, বুঝছেন? ঠিক আছে, যান তাহলে আপনার হবু হাজবেন্ডের গাড়িতে যান। আসবো আমি, বিয়ে খেতে আসবো আপনার সিইও জামাইয়ের। আমরা একেবারে চলে যাচ্ছি বাসা ছেড়ে। একেবারে চলে যাচ্ছি মানে? তো কি করব? কি করব? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি দিছে, মুরগির টাকা দেনা, মাছ দিছে, মাছের টাকা দেনা, সবজি দিছে, সবজির টাকা দেনা, আমার অফিসের টাকা আমার জয়ের থেকে চুরি করে নিয়েছে, মোটরসাইকেল দিচ্ছে, আমার বউকে বচ্চনা দিছে। আপনার ছেলে আমার বউকে কার্পণা দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে কি করছে জানেন? আপনার ছেলে আমার শ্বশুরের দিকে আমার স্বামীর ঘর ভেঙে দিছে। কি সুন্দর একটা সমুদ্র ছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছিল, সেটা ভেঙে দিছে। আমার শ্বশুর থেকে আমাকে তুলিয়ে অত্যাচার করছে, আমার নামে যাহাতে কথা বলছে। এরপর বলেন এখানে থাকতে ভাইকা আপনাকে, মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিন, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছে না, আপনাকে কোলে বসে রাখেন, আপনি বসে রাখেন, আমি পারবো না। আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর খাবি? ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। এই সংসার আমি জানি, যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে থাকবো। যা 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 যা।